আলাদা করে দেবে আমাদের, অপর্ণা খেরামকে আলাদা করে দেবে। পারবে পারবে আলাদা করতে? ইডিয়েট, কতগুলো প্রাণহীন কাগজ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর দেব না। তুমি আজকের পর থেকে তোমার সৈকতকে সব সময় তোমার পাশে পাবে, সব সময় ভরসা করতে পারো আমার উপর। কিন্তু দেখো, এখান থেকে বেরিয়ে আবার দুজনের পথ দুদিকে। মানে যারা তোমাকে অসম্মান করেছে তারা যতদিন না প্রপার সম্মান দিচ্ছে ততদিন আমি তোমাকে নিয়ে যাব না বাড়িতে। ততদিন আমরা একটু অপেক্ষা করব। দেবরায় বাড়ির লক্ষ্মীকে যথাযথ গৃহপ্রবেশ করে তবে ঘরে নিয়ে যাব। কিন্তু তাহলে কি? তাহলে আমরা এইভাবেই মাঝে মাঝে হারিয়ে যাব অজানা দেশে। দেরি হচ্ছে। ও মাই গড, অপর্ণা পার্সটা ফেলে গেছে। কাছে তো টাকাও নিয়ে সাফিসিয়েন্ট, যাবে কি করে? পার্সটা অপর্ণাকে না পৌঁছতে পারলে ও তো খুব বিপদে পড়ে যাবে। আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দিদি। কার সর্বনাশ হলো কে জানে। একটা কাজ করো না ভাই, একটু ভিড় ঠেলে এগো না, মানে দেরি হয়ে গেলে না আমি ট্রেনটা আর পাবো না। যা অবস্থা তাতে বাঁচবে তো? দেখে তো বেশ বড় লোকের ছেলে বলেই মনে হচ্ছে। কত হয়েছে? এই বাবা, 5টা বোতল গাড়িতে রয়ে গেছে।
বাঁচবে বলে তো মনে হচ্ছে না। সৈকত ফোনটা তোলো না, কেন তুলছো না ফোনটা? কিছু হবে না বলুন, দাদা প্রাণে বেঁচে যাবে তো দাদা? দাদা বলুন না, কিছু হবে না তো? কোথায় নিয়ে যাচ্ছেন দাদা? বলুন না দাদা, কোথায় নিয়ে যাচ্ছেন? সৈকত, সৈকত, আমি এখন কি করবো? দাদা একটা বলুন। সৈকত, তুমি অফিস যাওনি? না। আচ্ছা তোমরা কি শুরু করেছো বলে তো আমি বুঝতে পারছি না। আমার কি হয়েছে এটা কেন? সামান্য ঘটনাকে নিয়ে তোমরা পাগলের মতন আমাকে এবার ঘিরে সবাই বসে থাকো। আশ্চর্য ব্যাপার। তুমি অপু, হ্যাঁ রে অপু বল। হ্যালো, হ্যালো দাদা। অপু, অপু তুই 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 দাদা সৈকতের অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা। হ্যাঁ? আমার খুব ভয় করছে, তুই ওকে বাঁচাই তো। দাদা আমার খুব ভয় করছে, খুব নার্ভাস লাগছে দাদা। তুই এক্ষুনি চলে আয় দাদা, এখানে সৈকতকে বাঁচা। সাপের 5 পা দেখেছি, প্রশ্রয় দিলে এরা মাথায় চড়ে বসে। দিদি, পুজোর থালা হাতে নিয়ে কাকে এসব বলছো তুমি? কাকে আর বলবো? তোর গুণধর বড় ছেলেকে। কাল রাত্রির থেকে সে বাড়ি ফিরেনি। একটা খোঁজ খবর নেওয়ার দরকার আছে কি না? সত্যি দিদি, কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। থেকে থেকে মনের মধ্যে এমন সব
বাজে চিন্তা আসছিল যে যাই বলে সুদীপা, একটা ব্যাপারে আমি একদম নিশ্চিত। কি ব্যাপার? উনি তো খুব তেজ দেখিয়ে এ বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়েছিলেন, আর আমাদের বাড়ির ছেলে গেছেন তার মান ভঞ্জন করতে। ও দিদি, সৈকত গেলে তো আমাকে একবার বলে যেত। তাই বুঝি? তোর ছেলে বুঝি তোকে বলে ওই মেয়েটার সঙ্গে প্রেম ভালোবাসা করেছিল? তুই তো ছেলে বাবা, এত কিছুর পরে ওই মেয়েটার পেছন পেছন ঘুরছে। আচ্ছা, ওকে মান সম্মান বলে কিচ্ছু নেই? দিদি, আমার এমনিতেই চিন্তা ভাবনায় মাথার কোনো ঠিক থাকছে না। তুমি দয়া করে এসব বলে আর ঝামেলা বাড়িও না প্লিজ। আমারও কি কম টেনশন হচ্ছে? একটা খবর নেওয়া তো দরকার। এটা ধর, আমি একটা ফোন করি। অ্যাড্রেসটা বল। সৈকতের কি হয়েছে? হ্যাঁ 43, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোন অপু, তুই একদম কাঁদবি না, আমি এক্ষুনি যাচ্ছি অপু। হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি অপর্ণা? আমি জানতাম তোমার এসব নাটক। তাই তো ভাবি, তোমার মতো একটা স্বার্থপর লোভী মেয়ে রাতারাতি সাধু হয়ে গেল কি করে? সৈকতের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জানি না ওকে কোথায় নিয়ে গেছে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কি করব। কি অ্যাক্সিডেন্ট? আপনি দয়া করে সৈকতকে বাঁচান, আমি হাত জোড়ো করছি না আপনার কাছে। সৈকতকে বাঁচান প্লিজ, আমি জানি না আমি কি করবো, আমি বুঝতে পারছি না। আরে বলবে তো সৈকতের কি হয়েছে? কি হলো? সৈকতের অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ? মা, কি হয়েছে? শোনো, কি হয়েছে? অপু ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, তা করেছিল, তার জন্য তুই এত হাঁপাচ্ছিস কেন? আরে একটা সাংঘাতিক কাণ্ড ঘটেছে। কি হয়েছে? সৈকতের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? হ্যাঁ, ওই যাচ্ছে, আমি এগোচ্ছি। জেঠি জেঠি দিদি! জেঠি দিদি! দিদি! বাবা, এ কি হলো? চল নিয়ে আয়, চল নিয়ে আয়, জেঠি 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 দিদি! দিদি! ওই জেঠি। অপু কোথায়? অপু! অপু ওখানেই আছে, ও প্রচন্ড ভেঙে পড়েছে মা। স্বাভাবিক, চল। তোরা যা। আমরা এগোচ্ছি। আমি যাবো। যা না, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা। চুই। আমি জানতাম এই মেয়ের কোনো নক্ষত্র ভালো না। আমি জানতাম এ অভিশাপ হয়ে আসবে একদিন। দিদি, তুমি কার কথা বলছো? আর কি হয়েছে? শুধু সৈকতের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা ভালো করে হাওয়া করতো দিদি। ও দিদি। থাক। ওঠো। দেখি। আমার কি হলো ছোট? ও ছোট আমার কপালে ছিল ঠাকুর। প্রথমে দোয়েল, তারপর এখন অপর্ণাদি। কি সব হচ্ছে? আমার তখনই মনটা খুব গিয়েছিল, ওই জন্য আমি বারণ করেছিলাম অপু যাসনি। তখন তোমরা সবাই আমাকে কত ভুল বুঝতে বলো তো। আসলে মেয়েটার মনটা এত অশান্ত হয়েছিল না, তাই থেকে আমার মনটা নিখাত খুব গিয়েছিল। আবার আমি নিজেই ভয় পেলাম, ভাবলাম কি জানি হয়তো আমি অকারণ ভয় পাচ্ছি। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় পায় তেমন ভয় পাচ্ছি হয়তো। আমি তো ভাবলাম এসব গন্ডগোল মনে মিটে যাবে, তা না।
সব শেষ হয়ে গেল জয়, সব বোধহয় শেষ হয়ে গেল। ওনাকে ওই কাছেই মৃন্ময় নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। ওটা আপনি এক কাজ করুন, এই সোজা গিয়ে ডান দিকে আপনি একটা রিক্সা নিয়ে নিন, ওইখানে রিক্সা আছে, নিন। দিদি এবার আমি কি করবো দিদি? আমি কিছু বুঝতে পারছি না। এভাবে কাঁদছো কেন মা? টুইমা কি হয়েছে? বাবা ঠিক আছে তো টুইমা? তোমরা চুপ করে আছো কেন? কি হয়েছে বলো তো? সৈকতের অ্যাক্সিডেন্ট হয়েছে। সর্বনেশে মেয়ের জন্য হয়েছে। কি কুক্ষণ এই বাড়িতে পা রেখেছিল। ছেলেটা কি বোঝে না যে অলক্ষী অলক্ষী? দিদি আমি যদি বলি অপর্ণাই এ বাড়ির লক্ষ্মী, অপর্ণার এতে কোনো দোষ নেই। এসবের জন্য তুমি দায়ী। তোমার জন্য এ বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার জন্য ওদের সম্পর্ক ভেঙে গেছে। তোমার জন্য। তুমি বুঝতে পারো না দিদি, এত কিছুর পর কোন মানসিক যন্ত্রণা নিয়ে সৈকতর কাছে ছুটে গেছে। সব তুই কি বলছিস সুতপা? আমি যা সত্য তাই বলছি। তুমি কোনোদিন ভালোবাসার মূল্য দিতে পারোনি। আর যদি কেউ ভালোবাসার মূল্য দেয় তুই সেটা সহ্য করতে পারো না। আমি তোমাকে চিনি না দিদি। তুমি কাউকে সুখী দেখতে পারো না। কাউকে না। তোমার জন্য আমার ছেলেটার সম্পর্ক ভেঙে গেল। আমি আজ পর্যন্ত সব বুঝে সহ্য করেছি। দিদি যদি আমার ছেলের কিছু হয় না, আমার ছেলে কিছু হয় না। মা তুমি একটু শান্ত হও মা প্লিজ। আমি দেখছি কি করা যায়। মা নিতাই গাড়ি রেডি করো, আমি যাবো। মা তুমি কোথায়